এবার বিধ্বংসী গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু নিম্নচাপের মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় নিম্নচাপের মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। মাঘের শেষে শীত বিদায় নিলেও ফাল্গুনের শুরুতেই দক্ষিণবঙ্গে গরমের দাপট বাড়তে শুরু করেছে। শুক্রবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রোদের তেজ ছিল চোখে পড়ার মতো। কিন্তু এই প্যাচপ্যাচে গরমের মাঝেই এক স্বস্তির খবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। চলতি সপ্তাহান্তেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকার কারণে এবং একটি ঘূর্ণাবর্তের প্রভাবে আবহাওয়ার এই রদবদল হতে চলেছে বলে মনে করছে আবহাওয়াবিদরা। হাওয়া অফিসের পূর্বাভাস, শনি ও রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হবে। রবিবার বিকেলের পর থেকে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়াতে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি এবং ২ পরগনাতেও সোমবার মঙ্গলবার নাগাদ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলে মনে করা হচ্ছে। তবে বৃষ্টির আগে গরমের দাপট বজায় থাকবে। কৃষকদের উদ্দেশ্যে সতর্কবার্তা দেওয়া হয়েছে যাতে ঝড় বৃষ্টির কবলে ফসলের ক্ষতি না হয়। আপাতত কয়েকদিন মেঘলা আকাশ ও ভ্যাবসা গরমের এক অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে শহর কলকাতায়। তো এরপর আমরা যদি লাইভে আপডেটটা দেখে নিই, প্রথমে আমরা যদি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো আজ সকালের দিকটাতে কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বোলপুর, আসানসোল, এদিকে বহরমপুর, মুর্শিদাবাদ, মেদিনীপুর, চাকুলিয়া, জামশেদপুর, খড়গপুর, মোটামুটি দক্ষিণবঙ্গের সমস্ত এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। পাশাপাশি আমরা যদি উত্তরবঙ্গের আপডেটটা দেখে নিই, এখানে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের আকাশও কিন্তু মোটামুটি পরিষ্কার থাকবে। আর বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে কোথাও দুর্যোগপূর্ণ আবহাওয়া নেই। মোটামুটি বলাই যায় সকালের দিকটাতে আপাত গতিতে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকার আবহাওয়া সম্পূর্ণ পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। দুপুরের দিকটাও একই থাকবে, খুব একটা চেঞ্জেস নেই। শুধুমাত্র কলকাতার আশেপাশের এলাকাগুলোতে হালকা মেঘের একটা স্পট পড়তে পারে, যদিও পরিমাণে অনেকটাই কম, তবে বৃষ্টির সম্ভাবনা না থাকার মতোই। আর যদি আমরা রাতের দিকটা দেখে নিই, রাতের দিকে নতুন কোনো চেঞ্জেস দেখতে পাওয়া যাচ্ছে না। দেখুন, এই মুহূর্তে যদি আমরা বঙ্গোপসাগরের আপডেটটা দেখি, এই মুহূর্তে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগ বা সিস্টেম নেই, যার প্রভাবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশেও কিন্তু নতুন কোনো ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে না। তবে পরবর্তীতে নতুন কোনো দুর্যোগ বা সিস্টেমের যদি আভাস মেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এরপর আমরা যদি তাপমাত্রাটা দেখে নিই, কারণ গত কয়েকদিনে তাপমাত্রা ভালোই, মোটামুটি দিনের দিকটাতে ভালোই গুমোট ভাব থাকছে। তো এখানে দক্ষিণবঙ্গের মধ্যে কলকাতাতে ৩৩ ডিগ্রিতে চলে যাবে এবং বাদবাকি বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে ৩০ থেকে ৩৩ ডিগ্রির মধ্যে। আর আমরা যদি উত্তরবঙ্গের আপডেটটা দেখি, তো এখানে যা দেখতে পাচ্ছি দার্জিলিংয়ে মোটামুটি ২২ ডিগ্রি থাকবে। পাশাপাশি এখানে কালিম্পং, কার্শিয়ংয়েও ২৪ থেকে ২৫ ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে ৩১ থেকে ৩৩ ডিগ্রির মধ্যে। বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি থেকে শুরু করে ৩৩-৩৪ ডিগ্রি পর্যন্ত। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটা দেখে নেব, কারণ রাতের দিকে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের অধিকাংশ এলাকাতে হালকা ঠান্ডা ভাব রয়েছে। তো এখানে কলকাতাতে যা দেখতে পাওয়া যাচ্ছে রাতের দিকটাতে ২৫ ডিগ্রি থাকবে এবং বাদবাকি বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে ২৩-২৪ ডিগ্রির মধ্যেই। আর আমরা যদি উত্তরবঙ্গের আপডেটটা দেখে নিই, দার্জিলিংয়ে ১৬ ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি এখানে কালিম্পং, কার্শিয়ংও ১৯ ডিগ্রির মধ্যে থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে ২১ থেকে ২৩ ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রি থেকে শুরু করে ২৪-২৫ ডিগ্রি পর্যন্ত। ঢাকাতে ২৫ ডিগ্রি থাকবে এবং রংপুরে ২৩ ডিগ্রি থাকবে। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।